নমস্কার, আমি অলোক বিশ্বাস। আপনারা দেখছেন সত্যের পথে। আজ আপনাদের সামনে কোনো খবর তুলে ধরতে আসিনি। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি, যেটা সিএএ সংক্রান্ত। মানুষ সিএএ এবং এসআইআর এই ব্যাপার দুটো নিয়ে গুলিয়ে ফেলছে। কিছু অসাধু মানুষ যারা সাধারণ মানুষদের ভুল বোঝাচ্ছে, ভুল বুঝিয়ে তাদের ভয়ের মধ্যে বা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছে। তাদের কিছু প্রশ্নের উত্তর আজ আমি দেব আপনাদের সামনে। আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে হয়তো আপনাদের কাছে যে বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলো আসছে সেগুলো হয়তো কিছুটা লাঘব হবে, আর আপনারা সঠিক চিন্তাভাবনা নিয়ে সিএতে অ্যাপ্লাই করতে পারবেন। এখনো অনেক মানুষকে অনেক অসাধু মানুষ বোঝানোর চেষ্টা করছে যে এই সিএ অ্যাপ্লাই করে কি হবে, কেন করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে রয়েছি, আপনাদের সিএ অ্যাপ্লাই করা লাগবে না। এই কারণবশত অনেক মানুষ সিএ অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছে, যে অ্যাপ্লাই করলেই হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে, এদেশে হয়তো আমাদের রাখবে না, ভোটার কার্ড, আধার কার্ড এ সমস্ত বাতিল হয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন। এরকম তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আমি আরো বেশি করে তুলে ধরব। যাই হোক, আসি আপনাদের সামনে। প্রথম বিভ্রান্ত হচ্ছেন যে বিষয়টা নিয়ে, সিএএ আর এসআইআর। আজ আমি দত্তপুলিয়া মোড়, কানিবাউনি রোড, দুর্গা মন্দিরের সামনে যে সিএ ক্যাম্প খুলেছি, এই ক্যাম্পে অসংখ্য মানুষ এসে জিজ্ঞাসা করছে যে 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলে কি আমরা সিএএ তে অ্যাপ্লাই করতে পারবো না? তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো, এটা যার কাছ থেকে শুনেছেন বা যেখান থেকে জেনেছেন সম্পূর্ণ ভুল তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে। আপনারা খুব ভালো করে জানুন বা বোঝার চেষ্টা করুন। সিএএ আর এসআইআর টোটালি জিনিস দুটো আলাদা। খুব ভালো করে বুঝে নিন, সিএএ এসআইআর জিনিস দুটো পুরোটাই আলাদা। সিএ এর আবেদন শুরু করেছি আমি আজ 4-5 দিন হলো। এর মধ্যে যতটা অভিজ্ঞতা আমার হয়েছে সেই সিএ এর বিষয়ে আপনাদের সামনে কিছুক্ষণ পরে আলোচনা করছি। প্রথম আলোচনা করি এসআইআর সম্পর্কে, তাহলে হয়তো আপনাদের কাছে এসআইআর সম্পর্কে ক্লিয়ার একটা চিন্তা ভাবনা তৈরি হবে। এসআইআর 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট সংশোধন করা হয়েছিল। যে সংশোধনের পর 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে 2025 সালে দাঁড়িয়ে কোনো কাগজপত্র দেখাতে হবে না, আর যাদের নাম নেই তাদের যে কোনো একটা ডকুমেন্টস বা কিছু ডকুমেন্টস তাদেরকে শো করতে হবে। যেমন দলিল হতে পারে, ভোটার কার্ড হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে। এর একটা যে কোনো কাগজ আপনাদেরকে তুলে ধরতে হবে। তবে জেনে রাখুন, কারো ভোটার কার্ড বাতিল হবে না। এই ভয় বা এই বিভ্রান্তি নিয়ে আপনারা থাকবেন না। কিছু অসাধু মানুষ যদি আপনাদের বোঝানোর চেষ্টা করে, তাদেরকে চিহ্নিত করুন, করে আমাদের সামনে তাদেরকে নিয়ে আসুন, তাদের নাম ঠিকানা আমাদেরকে দেন, আইনত ব্যবস্থা নেওয়া হবে। কারো গুজবে কান দেবেন না। যদি আপনাদের কিছু সঠিক তথ্য জানতে হয়, দত্তপুলিয়া মোড়, কানিবাউনি রোড, দুর্গা মন্দিরের সামনে সিএ এর সহায়তা কেন্দ্র খোলা রয়েছে, সেখানে এসে বিস্তারিত তথ্য আপনারা জেনে যান। তো আশা করি আপনাদের সামনে এসআইআর ব্যাপারটা আমি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবার আসি সিএএ। সিএএ আসলে কি? তো সংক্ষেপে আপনাদেরকে বলি সিএএ আসলে কি। স্পষ্ট এখানে লেখা আছে, সিএএ 2019-এ সংশোধনীয় 6 বি ধারায় বলা রয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা চালু হয়েছিল 2019 সালে। পুরো ভারতের সংসদে পাশ হওয়ার পরে এই আইন শুধু আইন না, এটা মানবিক আইন বলা হচ্ছে। মানবিক আইন কেন বলা হচ্ছে? কারণ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যে হিন্দু শরণার্থীরা ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব কার্ড প্রদান করা হবে, তাই একে মানবিক আইন বলা হচ্ছে। যে আইনটা পাশ হয়েছিল 2019 সালের 9 ডিসেম্বর, রাজ্যসভায় পাশ হয়েছিল 21 ডিসেম্বর 2019 সালে, রাষ্ট্রপতির সম্মতি পেয়েছিল 12 ডিসেম্বর 2019 সালে, আর এটা আইনে পরিণত হয়েছিল 10 জানুয়ারি 2020 সালে।
তাহলে আপনাদের ভুল বিভ্রান্তি নিয়ে বসে থাকার কোনো কারণ নেই। ভারত সরকার চাইছে যারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে হিন্দু শরণার্থীরা ভারতবর্ষে এসছেন তাদেরকে নাগরিকত্ব প্রদান করবে। আমি আফগানিস্তান, পাকিস্তানের কথা বাদ দিলাম, আমি শুধুমাত্র বাংলাদেশের কথাই বলছি। সি এর কথার অর্থ হলো যে সমস্ত হিন্দু শরণার্থীরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব প্রদান করার আইন। তাহলে এখানে ভয় পাওয়ার বা বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। এবার আসছি আপনাদের প্রশ্নের উত্তরে। আপনারা আমাকে সচরাচর একটা প্রশ্ন করছেন বা সিএ শিবিরে এসে প্রথম প্রশ্নই আপনাদের আসছে যে 2002 সালের ভোটার লিস্টে আমার নাম নেই, তাহলে কি আমি সিএ তে আবেদন করতে পারবো না? আপনাদের প্রথমেই বললাম 2002 সালের ভোটার লিস্টের নামের সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই। আপনাদের 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে কোনো কাগজ থাকলেই আপনারা সিএ তে আবেদন করতে পারবেন, এতে ভয়ের কোনো কারণ নেই। অনেকে এসে প্রশ্ন করছে আবেদন করার পরে ভারত সরকার কি আমাদের পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তানে পাঠিয়ে দেবে? এটাও আপনাদের ভুল ধারণা, ভুলটা ভাঙিয়ে দিই। কোন হিন্দু শরণার্থীকে ভারত সরকার পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে পাঠাবে না। এটা জোর গলায় বলা যায় এবং জোর গলায় আপনারা মেনে নিন যে ভারত সরকার আপনাদেরকে কোথাও পাঠাবে না। হ্যাঁ, এখন যে আইনটা পাশ হয়েছে সেটাই বলছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনার কাছে কোনো কাগজ থাকে তবে আপনি আপাতত সি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে প্রশ্ন করছে যে আমার বাড়ির লোক 2014 সালের পরে এসছে, তাহলে তারা কি সিএ অ্যাপ্লাই করতে পারবে না বা নাগরিকত্ব পাবে না? তাদের কি বাংলাদেশে ফিরে যেতে হবে? না, তাদেরকেও বাংলাদেশে ফিরে যেতে হবে না। ভারত সরকার যখন 2014 সালের আইন পাশ করতে পেরেছে, তাহলে 14 সালের পরে মানে 2025 পর্যন্ত যে মানুষগুলো বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসছে তাদেরকে নিয়েও ভাবছে। তাদের জন্য খুব তাড়াতাড়ি আইন পাশ হবে এবং তারাও ভারতের নাগরিকত্ব পাবে। তাহলে এবার আসি সি এর জন্য অ্যাপ্লাই করতে কি কি লাগবে। আপনারা অধিকাংশ মানুষই ফোন করে এই কথাই জানতে চান, অফিসে এসেও আপনারা এই ব্যাপারটাই প্রথম জানতে চান যে সিএ অ্যাপ্লাই করতে কি কি লাগবে। তো আপনাদের সামনে তুলে ধরছি সিএ অ্যাপ্লাই করতে কি কি লাগবে। সিএ অ্যাপ্লাই করতে প্রথমত লাগবে আবেদনকারীর একটা আধার কার্ড এবং আবেদনকারীর আশেপাশে তাকে চেনে জানে এমন একটি মানুষের আধার কার্ড। সেই আধার কার্ডটা নিয়ে কোর্ট থেকে 3টে এফিডেভিট বের করতে হবে উকিলের মাধ্যমে। 3টে এফিডেভিট পাওয়ার পরে আপনাকে একটি হিন্দু সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যে কোনো রেজিস্টার্ড হিন্দু মন্দির থেকে, বা যদি চান আমরাও সেই ব্যবস্থা করে দিতে পারি। এফিডেভিট আর হিন্দু সার্টিফিকেট আপনার হাতে আসলে আপনি সি এর জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করবেন কোথায়? দত্তকুলিয়া মোড়, কালীবাউনি রোড, দুর্গা মন্দিরের সামনে সি এর সহায়তা কেন্দ্রে। এখানে অ্যাপ্লাই করতে কাগজ লাগবে কি? আপনার ওই 3টে এফিডেভিট, বাংলাদেশের ঠিকানার যে কোনো একটি কাগজ, সেটা আপনার হতে পারে, আপনার বাবার হতে পারে, আপনার ঠাকুরদাদার হতে পারে। কাগজ কি কি লাগবে? যে কোনো একটা কাগজ বলতে দলিল, পর্চা, স্কুল সার্টিফিকেট, ভোটার কার্ড, সরকারি কোনো দপ্তরের কাগজ, যে কোনো কিছু বাংলাদেশের কাগজ থাকলেই আপনি আবেদন করতে পারবেন। ভারতবর্ষের কি কাগজ লাগবে? বাংলাদেশ থেকে ভারতবর্ষে আপনি যেদিন এসেছেন সেদিন থেকে সর্বপ্রথম আপনার হাতে যে কাগজটি এসছে, যেটি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে হতে হবে। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশ থেকে প্রথম যখন ভারতবর্ষে আসলেন, ভারতবর্ষে আসার পরে প্রথম যে কাগজটি 2014 সালের 31শে ডিসেম্বর হাতে পেয়েছেন, সেটা যে কোনো কাগজ হতে পারে, দলিল হতে পারে, পর্চা হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, পঞ্চায়েতের কোনো পেপারস হতে পারে, পঞ্চায়েতের ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, এলআইসির কাগজ হতে পারে, ব্যাংকের বই, পোস্ট অফিসের বই, যে কোনো একটি কাগজ হলেই আপনি সি এর জন্য আবেদন করতে পারেন। অপশনাল হিসাবে একটি কাগজ আপনার কাছে যদি এক্সট্রা থাকে আপনি সেটাও দিতে পারেন, তবে অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে হতে হবে। আশা করি আপনাদের কাছে কথাগুলো ক্লিয়ার হলো। আমি এই সিএ ক্যাম্প চালু করা থেকে যেটুকু আমি সিএ সম্পর্কে জেনেছি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আরো যদি আপনাদের বিস্তারিত জানতে হয়
তাহলে দত্তপুলিয়া মোড়, কানিমৌনি রোড, দুর্গা মন্দিরের সামনে সিএ সহায়তা ক্যাম্পে এসে আপনারা বিস্তারিত তথ্য নিয়ে যেতে পারেন। আপনার এলাকার কোনো অসাধু ব্যক্তির কথায় কান দেবেন না। কোনো বিভ্রান্তিমূলক কথা যদি কোনো মানুষ বলে, সেই মানুষের নাম ঠিকানা আপনারা খোঁজ করে রাখুন বা লিখে রাখুন, যেগুলো আপনারা আমাদের কাছে এসে দিতে পারেন। কোনো বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না, কোনো অসাধু ব্যক্তির কথায় কান দেবেন না। আপনাদের যা সহায়তা দরকার আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সহায়তা করতেই বসে আছি, সহায়তা শিবির খুলে বসে আছি। আপনারা আসুন, আপনাদের সঠিক তথ্যটা এখান থেকে নিয়ে যান। আর প্রত্যেককেই বলবো, সিএ আপনারা আবেদন করুন। প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন, প্রত্যেককেই সিএ এর অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেককেই নাগরিকত্ব কার্ড নিতে হবে। আর ভারত সরকার আপনাদের নাগরিকত্ব কার্ড দেওয়ার জন্যই এই সিএ আইন পাশ করেছে। তো ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, সুস্থ থাকুন। আমি অলোক বিশ্বাস, আপনারা দেখছেন সত্যের পথে, সর্বদাই আপনাদের পাশে।